প্রাণনা এই না বাস ঘর গো প্রাণনা
কাহারো আমি সকল কথা তোমায় বুঝিয়ে বলেছি, তুমি বুঝতে পারলে তো প্রিয় গো? আমি কখনো ভাবতে পারিনি কি গো যে অমন সুন্দর বাসর স্বয়ং দীপশিল্পী নির্মাণ করেছে। আর এই বাসরই আজ আমাদের বাসর সজ্জা। সত্যি গো, স্বয়ং দীপশিল্পী বিশ্বকর্মা লোহা পাথর কেটে কেটে অমন সুন্দর বাসর বানিয়েছে। আর সেই বাসরই আজ রাত্রে আমাদের বাসর সজ্জা হবে। কিন্তু এই বাসর ঘরে চতুর্দিকে দেব দেবীর চিত্র বিচিত্র করে অঙ্কিত করেছে। সেই দেব দেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা বলেন, কি গো, নারীদের পরম দেবতা হন স্বামী, তাই তুমি আমার স্বামী দেবতা। আমার চলার পথে যদি কোনো ভুল হয়, যদি কোনোদিন আমি কোনো অপরাধ করে ফেলি, তুমি কি আমায় ক্ষমা করতে পারো না? কেন পারবো না প্রিয় গো? তাহলে তুমি আমায় এখনো আশীর্বাদ করো, আমি যেন সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো। এসো প্রিয়। না, তুমি আমার কাছে আসবে না প্রিয় গো, তুমি আমার কাছে আসবে না। ওই তো আমি সর্বদিকে পাই, তুমি আমায় গ্রাস করতে চাও, তুমি আমার কাছে আসবে না বেহুলা। ওই না দূরে সরো, দূরে সরো। কি বলছো তুমি? ওই না নাই আসিও কাছে, ওটা কি রে বানিয়ার ঝি, আমার শরীর দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? ওই না দূরে সরো, দূরে সরো, নাই আসিও কাছে। ওরে দূরে সরো, দূরে সরো, নাই আসিও কাছে। তোমার মস্তকে ঘিরে ওরে বানিয়ার ঝি, আমার সর্ব দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে আসবে না প্রিয় গো? ওই না নাকে দোন টানো না। হ্যালো, ও বুঝি না বাঁশরি ঘরে। আমার কথাটা শোনো, তুই আমার কথাটা শোনো। নাকে দো প্রাণ না।
বিশ্বাস করো, এই সর্প নয়। তুমি ভুল দেখেছ, যেই শীতিতে তুমি সিঁদুর পরিয়েছ এই সর্প নয়। তোমার কথা ভুল হচ্ছে, বিশ্বাস করো। আমার ভুল হচ্ছে? আমার মাথায় কোনো সর্প নেই। তাহলে কি আমি ভুল দর্শন করেছি প্রিয় গো? হ্যাঁ, তুমি ভুল দেখেছো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। বিশ্বাস করো, আমার কাছে কোনো সর্প নেই। আমি যে তোমার বেহুলা। তুমি একটিবার দাঁড়াও, শুধু একটিবার তোমার চরণে আমাকে প্রণিপাত করতে দাও, একটিবার। আর আমি ভুল পাবো না প্রিয় গো। এসো, তোমারই মনের আশা পূর্ণ করো। না না বেহুলা, আমি বুঝতে পেরেছি প্রিয় গো, তুমি হলে নাগিনী, তুমি হলে কাল সাপেরী। ওই মনুষ্যের গুপ্তচর হয়ে প্রবেশ করেছে বাসার ঘরে, মনুষ্যের কাল্লাগিনী হয়ে, মনুষ্যের কাল সাপিনী হয়ে এই বাসার ঘরে আমার প্রাণকে ঘিরে নিতে চাও। তুমি হলে মনুষ্যের গুপ্তচর। আমি ঠিকই বলছি। তোমার এত বড় মিথ্যে অপমান আমায় দিও না। তুমি আমায় এত বড় মিথ্যে অপমান দিচ্ছ বলো তো? শেষ পর্যন্ত তুমি আমাকে নাগিনী বলতে দ্বিধা করলে না। আমি কাল সাপিনী, মনুষ্যের গুপ্তচর। এত বড় কথা তুমি আমায় বললে। তোমার প্রাণ বাঁচাবার জন্য আমি শপথ করলাম সারাটি নিশি সজাগ থাকবো, কোনো বিপদ আসতে দেব না। আর তুমি আমার নাগিনী বলছো? হ্যাঁ বলেছি। তোমাকে যে কি বলে বোঝাবো, কি করে যে বোঝাবো, আমি কিচ্ছুটি ভেবে পাচ্ছি না। তাহলে শোনো, তোমার প্রাণ বাঁচাবার জন্যই তোমার বাবা আমাকে তোমার ঘরের বউ করে এনেছে। কেন জানো? কেন? তোমার বাবা জানতেন বিয়ের রাত্রে তোমার মৃত্যু আছে। কি বলছো তুমি? তোমার বাবা দেশ দেশান্তরে, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমাকে ঘরের বউ করে এনেছে। কি বলছো তুমি? কেন জানো? কেন? শুধু একমাত্র তোমার প্রাণ বাঁচাবার জন্য। কি বলছো বেহুলা? আমরা কেউ কিচ্ছুটি জানি না। এই বিয়েতে আমার বাবার কিছুতেই মত ছিলেন না। কি বলছো তুমি বেহুলা? আমি ঠিকই বলছি, শুধু তোমার বাবা উঝানি নগরে একদিন সংবাদ নিয়ে গেলে আমার বাবার হাত ধরে অনুরোধ করতে, সাহাবিনী একমাত্র আপনার মেয়ে পারে, একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। বেহুলা, আমরা কিচ্ছু জানি না তোমার বাবা আমার ভিতরে এমন কি গুণ দেখেছেন, কি শক্তি দেখেছেন, আমরা কেউ কিচ্ছুটি জানি না। শুধু হাত ধরে কেঁদে কেঁদে বলেছিলেন কি আমি নাকি তিনার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারি। তাই তিনি আমাকে ঘরের পুত্রবধূ করে নিয়ে আনলেন। আর বাসর ঘরে তুমি আজ আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। তোমার
জানো প্রিয় গো, তুমি যতবারই আসো আমার এই রাঙা চরণে প্রণাম জানাতে, তোমার এই সর্বাঙ্গে আমি যে সর্বদর্শন করতে পাই প্রিয় গো। বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করো প্রিয় গো, আমি যে সর্বদর্শন করতে পাই প্রিয় গো। তোমার যে মতিভ্রম হয়েছে, তুমি যে এটাই জেনে এসেছো যে বিয়ে রাত্রেই তোমার সর্পের দংশনে মৃত্যু হবে, তাই তোমার এমন মনে হচ্ছে যে তুমি যেদিকে তাকাও সেদিকেই শুধু সর্পের ছায়া দেখতে পাও। কিন্তু আমি তা হতে দেব না, কারণ তুমি আমার স্বামী। আমাকে যে নিজের শীতের সিঁদুর আমাকে নিজেই রক্ষা করতে হবে। আমি যে ফোন করেছি, সারাটি রাত সজাগ থেকে আমি তোমার তার রক্ষা করব। এভাবে যদি তুমি দূরে সরে থাকো, যদি কোনো বিপদ আসে, তখন আমি তোমার বাবাকে কি জবাব দেবো বলো? আর আমি ভয় পাবো না, 2টি নয় আমি বন্ধ করে দেব। তুমি এসো, তোমার আশা পূর্ণ করো, এই আমার রাঙা চরণ প্রণামে জানি। এসো প্রিয়, তুমি আমায় এখনো আশীর্বাদ করো। শুধু এই জীবনে নয়, আমি পৃথিবীতে যতবার মনুষ্য কুলে জন্মাবো, ততবার যেন আমি তোমার ঘরের দাসী হয়ে থাকতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো গো, এই আশীর্বাদ করো। প্রিয় গো, তোমার জায়গা আমার চরণে নয় গো, তোমার জায়গা রয়েছে আমার হৃদয় মাঝে। এসো প্রিয়। আমি কখনো ভাবতে পারিনি কি গো, যে আমি একদিন সত্যি সত্যি তোমার ঘরের দাসী হয়ে আসতে পারবো। তাই তোমার প্রেম, তোমার ভালোবাসা এত গভীর আমার জানা ছিল না। তাই আমার মন কি বলে জানো? কি বলি গো? সাগরের মতো গভীর, আকাশের মতো আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। তোমারই আছি আমি তোমারই ছিলাম। তুমি এমন করে আমার দুলি কেড়ে ফেলে দিলে প্রিয় গো, কি হয়েছে তোমার? তুমি ওর কাছে আসবে না, কিন্তু কেন? আমি যদি তোমার কাছে না যাই তাহলে যাবো কার কাছে প্রিয় গো? জানতে পারি? তুমি যতবার আমার কাছে আসার চেষ্টা করছো, হ্যাঁ, ততবার যে আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। কি বলছো তুমি? হ্যাঁ, তাই তুমি আমার কাছে আসবে না প্রিয় গো। তুমি যদি এমন করে দূরে থাকো, কি করে সারাটি নিশে প্রভাত করবো বলো তো? দেখো, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটা রাত কি করে কাটাবো। আর তুমি শুধু বারবার আমার কাছে আসার চেষ্টা করছো। কি করে যে কাটাবো কিছুতেই বুঝে উঠতে পারছি না। তোমার কাছে কোনো উপায় নেই গো? উপায়? হ্যাঁ, সেটা তো ভেবে পাচ্ছি না। এমন কোন উপায়ে সারাটি রাত কাটবে বলো তো? আচ্ছা ভেবে দেখো প্রিয় গো। জানো প্রিয়, তোমার কাছে কোনো উপায় নেই তাই না? আমার কাছে উপায় আছে গো। কি? বৌদিদের মুখে শুনেছি নাকি পাশর ঘরে পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো, পাশা। খেলিব না। কিন্তু কেন? কেন জানো? বলো। না খেলিব
সঙ্গে পাশা কিছুতেই খেলবো না। কি বলছো তুমি গো? ঠিকই বলছি। খেলিব খেলিব পাশা এরা বাসর ঘরে। যদি আমি হেরে যাই তুমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেব, আর তুমি যদি হারো পাশে কি দেবে আমায়? তাই নাকি? হ্যাঁ গো। তুমি যদি হেরে যাও তুমি দিবে আমায় অষ্ট অলঙ্কার। সত্যি গো। আর আমি যদি পাশা খেলায় হেরে যাই তাহলে আমি তোমায় কি দেব? হ্যাঁ আচ্ছা বলো। আমি কত গয়না পরেছি, কত অলংকার, এই গয়নার ভিতরে তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেব। কেমন? তাই নয় বিয়ে গো, তুমি যদি হেরে যাও তোমার দেহের মধ্যে আমার যা পছন্দ হবে আমি সেটাই নেব তোমার কাছে। তাই বুঝি? হ্যাঁ গো। বেশ, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে চলো পাশে সারি খেলা যাক। বেশ, এসো এখানে বসো। এসো। চলো পাশা সারি খেলি। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা, প্রিয় গো তোমার সাথে প্রিয় গো তোমার সাথে খেলিব খেলিব পাশা। তুমি আমি খেলবো পাশা। মাইকবালা মরে গেছে নাকি? এই না বাসর ঘরে আজি পাশা খেলবো আজি পাশা খেলবো গো প্রিয়ে। তোমার সনে তোমার সাথে তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাসর ঘরে
প্রথমে তোমার জয় হয়েছিল সত্যই, তারপর আমার জয় হয়েছে, তাই তুমি আমার কাছে হেরে গেলে। তাহলে বলো তুমি আমার কাছে কি পুরস্কার পেলে খুশি হবে? ও দাঁড়াও, আমি তোমার কাছে নেব। হ্যাঁ গো, তোমার কাছে মনে পড়ছে, আমি তোমার কাছে নেব হাতের বালা। আমায় না বলতে বলতে তুমি বলছো হাতের বালা, সেটা পছন্দ নয় আমায়। তাহলে কি নিবি বলবে তো? হ্যাঁ, আমার মনে পড়েছে, তোমার কাছে আমি নেব গলার মালা। কি বলছো তুমি বলো তো? আমায় না বলতে বলতে তুমি বলছো হাতের বালা, গলার মালা, আমি এগুলো নেব না, তোমার কাছে আমি নেব। থামছো কেন, বলো কি নিবে? প্রেম আলিঙ্গন। না, তুমি আমার কাছে আসবে না, আমাকে ছবি না। যতবার তোমার দিকে তাকিয়ে দেখি এই পাপি দিদিদের খারাপ বলি, এসব দিয়ে গো তুমি আমায় প্রেম আলিঙ্গন দি এই পাপি দিদিদের খারাপ সান্ত্বনা দাও। এসবই এসো আমার কাছে এসো। তুমি আমাকে ছবি না। আমি জানি বাসরাত্রি স্ত্রীদেরকে স্ত্রী ধর্ম পালন করতে হয়, পুরুষকে পুরুষের ধর্ম, কিন্তু আমি কিছুতেই তোমার কাছে যেতে পারবো না। ওই আমার প্রেম দা প্রেম প্রিয়সী গো, আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। প্রাণের প্রিয়ে গো, তুমি আমার কাছে এসো। ও বই আমি বলি শোনো প্রিয়ে গো, কি বলছো তুমি? ও বই আমারি মতো ও বই ময়ালি গনি দেহ দলি যে তোমায় আমারে খুশি তুমি আমার কাছে। না তো তোমার হস্ত পাদ এত ভারী, ওই না আমি দিলাম বালি, ওগো আমি নারী অভাগিনী, শোষির জল আমার। দেখো আমি তোমাকে যে কি করে বোঝাবো, বলছিলাম তোমার হস্তপদ এত ভারী, আমি অবলা নারী, আমি নারী অভাগিনী, সুয়াসী রোজালি, অর্থাৎ কচি শশা, আর কাঁচা ফল কখনো খাওয়া যায় না। কে বলেছে কাঁচা ফল খাওয়া যায়? যায়, হ্যাঁ, যেমন কাঁচা শশা, কাঁচা নারিকেল, ও গো কাঁচা দুয়া পাহাড়,
শসা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান এসব খেলে পরে লাগে মধুর সমান। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমি এটা জানো না কি? পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। যেমন কাঁচা বেলটা লিমু খেলে স্বামী জানতে লাগে আবার পাকিয়াতে খাইলে স্বামী তাছাড়া তুমি বললে কাঁচা শসা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান সেই সব খেতে লাগে মধুর সমান। তাহলে তুমি এটা জানছো না কি গো? পৃথিবীতে এমন কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। যেমন কাঁচা বেল ডালিম খেলে স্বামী দন্তে লাগিবে কষ, পাকিয়াতে খাইলে স্বামী মুখ ভরা রস। তাছাড়া বিয়ে রাত্রে জীবা নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবানিশি অষ্টপ্রহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয়ে নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। তাছাড়া আমি জানি বাসর ঘরে পুরুষ পুরুষের ধর্ম পালন করে, স্ত্রী স্ত্রীর ধর্ম, কিন্তু আমি স্ত্রী ধর্ম কিছুতেই পালন করতে পারবো না। কি বলছো বেহুলা? তাই আমার মন কি বলে জানো তোমায় দেখি? দেখিতে সুন্দরী তুমি গো, ও গো মহাকালের তোমার ভিতরে কুষ্ঠিত কালো, বাহিরে উজ্জ্বল আমায়। দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল, ভিতরে তোমার কুৎসিত কালো, তোমার বাহিরে উজ্জ্বল। তোমার মনটা কিন্তু খুবই খারাপ, মনটা তোমার খুবই কালো। তুমি আমায় এত বড় কথা বললে? হ্যাঁ আমি বলেছি। তুমি বাসর ঘরে এত বড় কথা বললে আমায়? তোমাকে যে আমি কি করে বোঝাবো? তুমি আমাকে যতই লজ্জাজনক কথা বলো না কেন, তুমি আমার স্বামী দেবতা। তাছাড়া ছোটতে রপিয়া ভিক্ষু নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। বেশ, তুমি যখন আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো, আমি তোমায় একটি প্রশ্ন করব। প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে ছুবে, আর যদি না দিতে পারো তাহলে আমাকে ছোঁয়ার কথা তোমাকে ভুলেই যেতে হবে। ঠিক আছে প্রিয়, তাহলে বলো এমন কি প্রশ্ন করবে বাসরে ঘরে? প্রশ্ন করো। তুমি ভালো পন্ডি, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। শঙ্খ চোরার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। আর হলো কি না হলো প্রিয়ে ভেবে দেখো মনি, প্রেময়ালিঙ্গন দেব এই শুভ ফনি। আমার কাছে এসো।
দুর্যোধন পাগল হয়েছি, আমি তুমি সইছে আমার প্রিয় মালিক দাও, না হলে আমি ওই তো দেখতে পাই যে বেহুলা বালির সতীত্ব নষ্ট হতে চলেছে। না, বেহুলা বালির যদি সতীত্ব নষ্ট হয়ে যায় আমার কাছে সাজানো হবে না। তাই এই মুহূর্তে লক্ষিন্দরের অঙ্গে আমি খিদাবান আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তুমি আমায় কিছু অন্ন তুলে দাও, আমি সে অন্ন ভোজন করতে চাই গো প্রিয়ে। আমি কিছুতেই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো। তুমি যে আমায় উভয় সংকটে পেলে, এই বাসার করে কি খেতে দেবো আমি তোমায় বলো তো? কি খেতে দেবো বলছিলাম, তুমি বসো, আমি দেখছি যেভাবে হোক যেমন করে হোক তোমার খাবার ব্যবস্থা করছি। তাই হবে। ওই আমি রন্ধন করি লোহার বাসরে, আমি রন্ধন করি লোহার বাসরে, আমি না নাগের ননি গো নাগের ননি গো
তিনি মনসার কর্তব্য জগত জননী মা, জগত জননী মা, আমি নাগে মাতা চন্দ্রধর পুত্র এবং পুত্রবতীকে রেখে আছো তুমি লৌহ বাসর ঘর, তাই কি করে সারাটি রাত্রি তুমি তোমার পুত্র এবং তোমার বংশধরকে তুমি রক্ষা করবে? আমি শিব কন্যা মনসা ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন তোর এক এক করে 6 পুত্রকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছি, শুধু রয়েছে একমাত্র বংশবতী বিদুল্লাহ লক্ষিন্দর। সেই পুত্রকে যদি আমি তোর কাছ থেকে কেড়ে না নিতে পারি চন্দ্রধর, শিবকন্যা মনসা নয় মরণ সামান্য মত্তের মানব হয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করো কি কারণে? নিজ অহংকারে সব কিছু গেল তোমার ওই রসাতলে। কিন্তু কি করে আমি চাঁদের সর্বনাশ করব? সেখানে রয়েছে হাজার হাজার প্রহরী, রয়েছে বীজ গাছ রোপণ করা, রয়েছে সেই ধরা বলা ভয়ঙ্করী শিষ্য, তার থেকে ভয়ঙ্কর চাঁদ সদাগর তার পুত্র এবং পুত্রবধূকে রক্ষা করবার জন্য হস্তে হেমতাল যষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাসর ঘরের দ্বারে। কি করে আমার কার্য সম্পাদন করবো আমি? না, ঋষিগত বড়বার হয়ে যাচ্ছে, তাই এই মধ্যে আমার দিদিনে তাকে স্মরণ করে তার কাছে উপযুক্ত যুক্তি দিয়ে আমি চাঁদের করবো সর্বনাশ। কোথায় দিদি তুমি? দিদি নেতা সে কি যেন আমার ভগ্নী মনসা কণ্ঠেশ্বর যেন আমার কান্নে ভেসে আসে, তবে কি আমার ভগ্নী মনসারই বলে পড়েছে? দিদি নেতা মনসা, মনসা এসেছো? এই ভগ্নী মনসারে ডাকে তুমি ছুটি এসেছো দিদি? সর্বতকে জানাই তোমার জননের সংস্কৃতি প্রণাম, আশীর্বাদ করিব জানাই তুই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিস। যত কোনো অহংকার চাঁদ নিজের অহংকারকে ত্যাগ করবে না, কি করে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব দিদি গো? তাই তো তোমায় স্মরণ করেছি। কেন জানো? কেন মনসা? ওই আমি কি বলিব ও গো দিদি, ওই নাই আমার দুঃখে কথা গো, ও
চাঁদ সদাগর তার পুত্র এবং পুত্রবধূকে কুশলে রাখবে বলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছেন সেই সহতলী পর্বতে মহাবাসর ঘর। সেখানে রয়েছে তার পুত্র এবং পুত্রবধূ। কিন্তু জানো দিদি গো কি মনসা, চাঁদ সদাগর তার পুত্রকে মঙ্গলে রাখার জন্যে, কুশলে রাখার জন্যে রোপণ করেছে হাজার হাজার বীজ গাছ, হাজার হাজার প্রহরী রয়েছে স্বয়ং ওজা ধরন্তরী শিষ্য ধরাবনা রক্ষা করিতে। তার থেকে বড় কি জানো দিদি গো কি মনসা, চাঁদ নিজেই স্বয়ং তার পুত্রকে রক্ষা করিবার পরে হস্তে হেমতাল দৃষ্টি নিয়ে রয়েছে বাসর ঘরের দরজা। আমি কি করে আমার কার্য সিদ্ধি করবো মনসা? তুই না অনেকটি নারীর জননী, তোর কিসের ভয়? এই মুহূর্তে তোর শিজর হাত পরিত্যাগ করে ছুটে যাও তুমি ইন্দ্রদার নিকটে। 64 মেঘ মেঘনি শিরা বৃষ্টি চেয়ে আসবে, বর্ষণ করাবে সেই সৌতালি পর্বতে লোহবাসরে। সকল প্রহরীগণ যদি পালিয়ে যায়, কিন্তু চাঁদের সদা করে কি করে তাকে আমি তাড়াবো? এবং এমন কি কর্ম করতে গেলে চাঁদ পুত্রকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবো? মনসা, এই মুহূর্তে তোমার ত্রিভুবনে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন যত নাগ আছে, তুমি কৌশল যেই করে হোক না কেন, ছলে বলে কৌশলে যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে ধ্বংসই করাতে হবে তোমার নাগে। তাই যদি হয় দিদি গো, তবে প্রাণ ভরে আশীর্বাদ করো আমায়। তোমার যুক্তি মতো যেন আজকের নিশিতে আমার হয় জয়, ওই মধ্যভূমিতে চাঁদের হয় পরাজয়। মনসা, তুমি যে বড়ই ভুল করেছো মনসা। হ্যাঁ মনসা, তুমি কি একবারে গিয়েছিলে সে চাঁদের নিকটে? চাঁদকে তুমি বুঝছে বলেছে দাও চাঁদ একটিবার পুষ্প, তবে তোমার পুত্রের মঙ্গল হবে। তুমি কি গিয়েছিলে মনসা? তুমি যাওনি। তুমি যে বড়ই ভুল করেছো মনসা। অবিলম্বে যাও সে চাঁদের নিকটে, চাঁদকে তুমি পুত্রের শেষ ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবে, যদি তোমার পুজো করে তবে তার পুত্রর মঙ্গল হবে সে বাসর ঘরে। আর যদি তোমার অপমান করে তবে তোমার নাগের দ্বারাই চাঁদের পুত্র লক্ষ্মীকে দংশন করাবে। এই কথাটা আমি স্মরণে ছিলাম না দিদি গো। একবার চাঁদ সদাগরকে মাতৃ স্নেহে অতি যত্নে বলবো, রে চাঁদ দাও মোর চরণে পুষ্প জল, তোমার পুত্রের হবে মঙ্গল। হয়তো তার পুত্রের মঙ্গল কামনার্থে রাঙা চরণে মোর দেবে পুষ্প জল। সত্য বলেছে মনসা। তাই দিদি গো, তোমার যুক্তি মতো সকল কর্ম করব, শুধু তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করিব যেন তুই ধলার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিস। একটিবার সুযোগ আমি তোমায় দেব, নিজের অহংকারকে যদি ত্যাগ করে, যদি মা মা বলে সম্ভাষণ করে রক্ষা করিব তোমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। আর যদি দেবীর স্বীকৃতি না দিয়ে মনে করো অপমান, তবে নিভিয়ে দেবে তোমার বংশর প্রদীপ।
জেগে থাকো সকলে জেগে থাকো। এই প্রহরী কি হয়েছে? কি বলেছিলাম আজকের নিশীতে যেন নিদ্রা কারো নয়নে ভর না করে। ঘুমাচ্ছিস কেন? মারবেন মারবেন গলা কেটে দেবেন কিন্তু এই 10 মিনিট ঘুমাইতে দেন। চুপ কর, উঠে পড়। ভুল লাগবে গো। ভুল করেও যেন নিদ্রা নয়নে ভর না করে, নইলে পাবি দাদু মৃত্যুদণ্ড। বলি প্রহরী ঠান্ডা লাগছে। আজকের নিশিটা কষ্ট করো, সকাল হলে কি না অনেক উপহার দেব দাদু। কি জেগে থাকো। সবাই জেগে থাকো, কেউ যেন ঘুমিয়ে না পড়ে। সুন্দর ভাবে আর কিছুক্ষণে পেরিয়ে গেলে প্রভাত হবে। তারপর অট্টহাসি হাসবে, নয়ন মেলে হাহাকার করবে ওই পাতালে বাসিনী। এই প্রহরী, এই হতচ্ছাড়া, এই ঘুমিয়ে খানো। ঠিক আছে এখানে ঘুমাবো না, এইদিকে ঘুমাবো। তুমি ঘুমাবো, তুমি ঘুমাবো না, না। দেখেছো? হ্যাঁ মনে মরতে বলো, জেগে থাকো। এই হতচ্ছাড়া, হ্যাঁ আজ মহারাজের সামনে আমার মান সম্মান ধূলিসাৎ করবি? হ্যাঁ, এই তোদের শিক্ষা দিয়েছি আমি। জেগে থাক, সকলে জেগে থাক। বামা কণ্ঠ, এ বামা কণ্ঠে কে যেন চন্দ্রধর বলে ডাকে। কে হতে পারে, কে হতে পারে? হ্যাঁ আমি জানি আমার পুত্রবধূকে রক্ষা করতে এসেছে মা ভবানী। না যাবে না, আমি যে তোমার মা চণ্ডী নয় চাও। তবে কে? কে তুমি? চিনতে পারো না বুঝি নারীর কণ্ঠস্বর? নারীর কণ্ঠস্বর চিনিতে আমি চিরতরে বইরে। কে তুমি? দাও তোমার আত্মপরিচয়। আমি হচ্ছি কে? শিবকন্যা। শিবকন্যা? কি নাম